জমে উঠেছে যে কুরবানির পশুর হাট, সেই পশুর হাট কিন্তু মুন্সিগঞ্জের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য যে হাট রয়েছেন মোক্তারপুর ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের হাটে যদি সার্বিক চিত্র বলি, দর্শক আপনারা জানেন যেহেতু এইসব হাটে কিন্তু একসময় ঐতিহ্য ছিল, এখনও রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু দূর দূরান্ত যারা গরু নিয়ে আসেন পাইকাররা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পাবনা, অন্যদিকে ফরিদপুর, বরিশাল, এইসব অঞ্চলের কিন্তু গরু এই হাটে বেশি ওঠে। আমি যদি এখানকার যারা পাইকার রয়েছেন তাদের সাথে যদি কথা বলি, আপনারা কোন জায়গা থেকে গরু নিয়ে আসেন এইসব হাটে? কত বছর ধরে? আমি মোটামুটি 5-7 বছর ধরে হে হাটে আসি। হাটে আইসে 2 বছর লস খাইছি, 1 বছর লাভ করে গেছি, তারপরে আর আমি এই হাটে আসিনি। আজকে আবার এই বছরে প্রথম আইছি। কিরকম গরু আনছেন এবার? এবার আইছে 40টা আইছে, 40টা। বিক্রি করছেন যে একটা? 2টা বিক্রি হয়েছে। লাভ হয়েছে কিরকম? লাভ হয় নাই, মোটামুটি 2-3 হাজার করে বাড়াইছে 2টা গরুতে আর কি, এর বেশি আর হয় নাই। আবার এগুলো তো আমার বাড়ির পালা গরু, হ্যাঁ আমাদের কেনা গরু লয়, পালিছি। আনে মনে করেন যে অবস্থায় চলতেছে আমার গরুতে লস দেখবো, যে পরিস্থিতি দেখতেছি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। দর্শক আপনারা যেহেতু জানলেন যে একজন পাইকার কিন্তু তার যে ব্যক্তিগত গরু, সেই গরু কিন্তু পালে কিন্তু নিয়ে আসেন এইসব এই হাটে কিন্তু আসেন যে বিচিকনগর, সেই বিচিকনগরের হাটে কিন্তু গরু বিক্রি হতে। এই হাটের যদি ঐতিহ্য বলি, দীর্ঘ বছরেই কিন্তু হাটের যে ক্রেতা রয়েছেন তারাও কিন্তু সুবিধাজনক পরিবেশে থাকা যায়। আপনার প্রতি যে হাটে যে বৃষ্টির পরও কিন্তু যে ক্রেতাদের ভিড় সেটাও কিন্তু রয়েছে। পাশাপাশি কিন্তু যারা এখানে গরু ক্রয় করতে আসেন তারাও কিন্তু সুবিধা নিতে আসেন। আপনার যে বিসিকে যে মুন্সিগঞ্জের যে ঐতিহ্যবাহী যে হাটটি, সেই হাটের যদি সার্বিক চিত্র যদি বলি, বিকেল পরে সন্ধ্যার পরে কিন্তু এইসব হাটে কিন্তু যারা আসেন তারা কিন্তু গরু কিনতে আসেন বা গরু ক্রয় করতে আসেন। সিরাজগঞ্জ, পাবনা, দিনাজপুর, যশোর, দক্ষিণবঙ্গ অঞ্চলের কিন্তু গরু এইসব হাটে বেশি পাওয়া যায়। এখানকার যদি যে যারা রয়েছেন যে হাটের যে সার্বিক যদি বলি যে কী ব্যবস্থা রয়েছে বা কী সুযোগ সুবিধা রয়েছে, আচ্ছা একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই হাটের যে ঐতিহ্য একটা রয়েছে আর আপনারা কী সুযোগ সুবিধা দিচ্ছেন? আমরা ধন্যবাদ। আমরা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা মানে পশু নিয়ে আসছেন বিক্রেতারা, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করেছি। তারা যাতে সুন্দরভাবে তাদের পশু বিক্রয় করে তারা সুন্দরভাবে তাদের টাকা পয়সাগুলো তাদের এলাকায় পাঠাতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। তারা যাতে নিঃসন্দেহে নির্ভয়ে পশু বেচাকেনা করতে পারে সেই বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের 50 ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা, উনি 300 সদস্য বিশিষ্ট একটি টিম তৈরি করেছে। সেই টিমও যারা পশু ক্রয় করবে, যারা পশু বিক্রয় করবে, তাদের সবার যাতে স্বাচ্ছন্দ্যভাবে তারা বিক্রি করতে পারে এবং কিনতে পারে সেই বিষয়ে তারা এগুলো দেখছে। জাল টাকার বিষয়ে আমাদের জাল টাকার মেশিন আনা হয়েছে, যাতে কোনো রকমের জাল টাকা যাতে যারা পশু বিক্রি করে তাদের হাতে যাতে জাল টাকা না পড়ে, তারা যাতে জাল টাকা নিয়ে বঞ্চিত না হয়, সেই জন্য জাল টাকা ধরার যে মেশিন, সেই মেশিন আমাদের জনপ্রিয় চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা ব্যবস্থা করেছেন। এই এলাকায় বেশিরভাগই আমার এলাকায় যে গরু পশুগুলি আসে বেশিরভাগই আসে আপনার পাবনা থেকে, সিরাজগঞ্জ থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে, তো বেশিরভাগই সিরাজগঞ্জ থেকে আমাদের পশুগুলি আসে। সব কিছু বলা যায় যেহেতু এখানে কিন্তু এই হাটের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য কিন্তু এখানকার যে স্থানীয় লোক আছে তাদের সাথে যদি একটু কথা বলি, যে ভাই বিষয় হচ্ছে এই হাটের ঐতিহ্যটা কীরকম বা কী কী গরু পাওয়া যায়? আসলে এই হাটের ঐতিহ্যটা আমাদের 50 ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেবের শুরু থেকেই উনি এটা শুরু করেছিলেন। তারপর পর্যায়ক্রমে বিভিন্ন লোক এটা ইজারার নিছে। তবে এইবার ব্যবস্থাপনাটা আরও সার্বিক সুন্দর করার জন্য উনি চেষ্টা করছেন, তার সহযোদ্ধারা সার্বিকভাবে কাজ করছে এবং মনিটরিং করছেন ছায়ার মতো আমাদের হাজী গোলাম মোস্তফা সাহেব। আমার 50 ক্রেতারা বেশ গরু যেভাবে আসছে, হাজার হাজার গরু ওইভাবেই বিক্রি হচ্ছে। ক্রেতা অনেক
এবং আপনার সমাগম সব জায়গায় দেখতেছেন এটা বিক্রিও আছে। এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী এই মুন্সিগঞ্জ জেলার পঞ্চাশার ইউনিয়নের এই বিসিক এই মাঠটি আমি মনে করি জেলার মধ্যে সেরা। আমি কিন্তু কয়েকজন পাইকারদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যেহেতু যে এই হাটের যে একটা ঐতিহ্য রয়েছে, কিন্তু একসময় কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু হাটা গরু লোকজন আসেন তারা এই হাটে বিক্রি করতে, যেহেতু বৈরী আবার কারণে কিন্তু এখানে যে গরু বিক্রি করতে সমস্যা হচ্ছে। পাশাপাশি কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু আছে, যেহেতু বৃষ্টির মধ্যে গরু কিরকম ক্রেতা পাচ্ছেন? আছে ক্রেতা আছে, বৃষ্টির একটু ক্রেতা কম আছে, বেচা কেনা বইতেছে, ভালোই হইতেছে, খারাপ হইতেছে। এই এলাকার লোকজন কখন গরু কিনতেছে, সন্ধ্যা না রাত্রে? বিকেল কার থেকে কেনার আছে, কিন্তু বৃষ্টির একটু বাইটে গেছে, আসবো লোকজন আছে মোটামুটি। হ্যাঁ, একটা গরু বিক্রি করছি, লাভ হয়েছে, হালকা কিছু লাভ হয়েছে। শুনলাম যে একজন পাইকার যিনি গরু বিক্রি করতে আসছেন, সেই গরুর যিনি যে বিক্রেতা সে তার সাথে কথা বললাম, তিনিও যেমনটি বললেন যেহেতু যে গরুর যে বিক্রির পাশাপাশি কিন্তু রয়েছেন কিন্তু ক্রেতারও রয়েছেন, যেহেতু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু কিছুটা বিলম্ব হলো তাদের কিন্তু যারা যে পছন্দের কুরবানি দেওয়ার জন্য গরু সেই করতে কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু আসছে। দর্শক, আমি যদি সব কিছু যদি বলি যে এই হাটের কিন্তু একটা ঐতিহ্য রয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু যারা গরু কিনতে আসেন বা বিক্রি করতেছেন তারা কিন্তু এই হাটে আসে। মুন্সিগঞ্জের মধ্যে সবচেয়ে বড় ঐতিহ্য হাটে কেন যে সরকারের যে নির্ধারণ করেছেন হাটটি, সেই হাটটি অনুযায়ী কিন্তু বিক্রি ঘটছেন এই হাটের যারা রয়েছেন। দর্শক, আমি যদি আপনাদের বলি যে এখানে বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু গরু বিক্রির যে ক্রেতা রয়েছেন যে কুরবানি দেওয়ার জন্য তারা কিন্তু আসছেন এই হাটের সার্বিক। এই হাটে সব কিছু বলা যায় যে সার্বিক ব্যবস্থাপনা রয়েছেন, আইনশৃঙ্খলার পাশাপাশি পুলিশ প্রশাসন, ভলান্টিয়াররাও কাজ করছেন, রয়েছে এখানে যে জাল টাকা শনাক্তকরণের ব্যবস্থা, পাশাপাশি কিন্তু তারা সুব্যবস্থা রেখেছেন যেহেতু যারা বিক্রেতা আছেন তারা বিক্রি করে যেহেতু টাকাটা তাদের অন্য জায়গায় বাড়িতে পৌঁছে দেবে সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। সব কিছু বলা যায় যেহেতু শেষ মুহূর্তে যে গরু হাটের বিক্রির যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু বাড়বে হয়তো আশা করা যাচ্ছে। একদিকে বলা যায় যেহেতু গরুর যে রয়েছে পর্যাপ্ত যে পশু রয়েছে সে পশু কিন্তু এখনও কিন্তু এরকমভাবে বিক্রি শুরু হয়নি। তো মুন্সিগঞ্জের বেশ কয়েকটি হাটের খবর নিয়েছি, এখন পর্যন্ত কোনো কিন্তু হাটে গরু এরকমভাবে বিক্রি হয়নি, আর হয়তো দু একদিনের মধ্যে ওরকম বিক্রি শুরু হবে এমনটা জানাচ্ছেন এই হাটের যারা কতিপয় গরু ব্যবসায়ী আছেন, পাশাপাশি যারা ক্রেতা আছেন তারাও কিন্তু পছন্দের গরু দেখে শুনে বুঝে শুনে কিন্তু কেনার একটু সময় নিচ্ছে। তো এই ছিল যে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী যে গরুর হাট থেকে সর্বশেষ পরিস্থিতি আমার কাছে।